স্টার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিটিএ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তাই না? আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের এই ভেক্টর অধ্যায়ের একটা টপিক পড়বো, সেটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? ভেক্টর থেকে তুমি যদি একটু অ্যানালিসিস করো, এই একটা টপিক থেকে অনেকবার অসংখ্যবার তোমার বিভিন্ন বোর্ডে কি আসছে, কোশ্চেন আসছে। এবং এই নদী নৌকা আমি দেখছি স্টুডেন্টদের বুঝতে একটু ঝামেলা হয়। আজকে আমরা নদী নৌকার একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত সবকিছু করে ফেলবো। তুমি যদি প্রথম মতো নদী নৌকা নাও করো, একদম জিরো বেসিক তোমার, তাও তুমি এই নদী নৌকাটা খুব সুন্দর করে আজকের ক্লাসের পর বুঝে যাবা এবং যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ওকে, তাহলে আসো আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করি। প্রথম ক্লাস বলতে একটা ক্লাস এখানে হবে, একটু লম্বা হবে। ধৈর্য ধরে দেখো, দেখবা খুব উপকার হবে তোমার। তাহলে আসো আমরা আমাদের প্রথম যেই পড়াটা আছে সেটা হচ্ছে লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্র পড়ার আগে তোমাকে একটু উপাংশ বুঝাই, লম্ব উপাংশ। আমরা কি লম্ব উপাংশ বুঝি? অ্যান্সার হচ্ছে বুঝি। কি হবে দেখো, মনে করো তোমার একটা ভেক্টর আছে পি। ওকে, এই পি ভেক্টরের আনুভূমিক উপাংশ, মনে করো পি ভেক্টর আনুভূমিকের সাথে থিটা কোণ করছে। বুঝতে পারছো? তাহলে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ কত হবে বলতো? পি ভেক্টরের আনুভূমিক উপাংশ কত হবে? একটা জিনিস অলওয়েজ মনে রাখবা। ওকে, ভেক্টর যার সাথে কোণ করবে তার সাথে কস, যার সাথে কোণ তার সাথে কস, এই জিনিসটা মনে রাখবা, তাহলে সব শেষ। যার সাথে কোণ তার সাথে কস, যার সাথে কোণ নাই তার সাথে সাইন। তাহলে যার সাথে কোণ পি, যার সাথে কোণ করছে তার সাথে হবে কস, অর্থাৎ পি কস থিটা। ওকে, অর্থাৎ পি এর আনুভূমিক বরাবর উপাংশ পি কস থিটা। ওকে, আচ্ছা, পি এর উলম্ব বরাবর উপাংশ কত হবে? পি এর উলম্ব বরাবর উপাংশ আমাদের হবে পি সাইন থিটা। তাহলে পি কে যদি তুমি দুটো লম্ব উপাংশে ভাগ করো, একটা হবে পি কস থিটা, একটা হবে পি সাইন থিটা। এটা তোমার কি লম্ব উপাংশ। ওকে, এখন আমরা শিখবো লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্রটা কি দেখো, লম্বাংশ সূত্রটা আমাদের নদী নৌকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া নদী নৌকা কি অনেক ভাবে করা যায়। তুমি সামান্তরিক সূত্র দিয়ে করতে পারো, লম্বাংশ সূত্র দিয়ে করতে পারো, ভেক্টর নিয়মে করতে পারো, অনেক ভাবে করতে পারো। তবে লম্বাংশ নিয়ম দিয়ে তোমার অনেক সূত্র মনে রাখতে হয় না। লম্বাংশ দিয়ে তোমার কি হয়, লম্বাংশ দিয়ে তোমার একটা মেথডেই সব নদী নৌকা করে ফেলা যায়। আজকে আমরা এটাই দেখবো। তাহলে আসো আমরা একটু লম্বাংশ সূত্রটা শিখে ফেলি। লম্বাংশ সূত্র কি বলে? দেখো, আমি তিনটা ভেক্টর দিই। মনে করো পি এবং কিউ, হ্যাঁ, যার লব্ধি হচ্ছে আর। আরটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, আর হচ্ছে আমাদের লব্ধি। এবং মনে করো তোমার এই আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ করছে, এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। ওকে, পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, আর পি এর সাথে থিটা কোণ করছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। বুঝতে পারলাম? তাহলে লম্বাংশ সূত্র আমাদের কি বলে জানো? দেখো, আমি লম্বাংশ সূত্রের আগে আমি আনুভূমিক বরাবর প্রত্যেকটা ভেক্টরের উপাংশ নির্ণয় করে ফেলি। বলতো এই আনুভূমিক বরাবর আর ভেক্টরের উপাংশ কত হবে? আমি কি বলছিলাম, যার সাথে কোণ তার সাথে কস। তাহলে আনুভূমিক বরাবর আর এর উপাংশ হবে তোমার আর কস থিটা। বুঝতে পারলাম? আচ্ছা, আমি যদি বলি আনুভূমিক বরাবর কিউ এর উপাংশ কত হবে? খুবই সহজ, তুমি কি বলবা? তুমি বলবা আনুভূমিক বরাবর কিউ এর উপাংশ তোমার হবে হচ্ছে কিউ কস আলফা। বুঝতে পারলাম? আমি যদি বলি আনুভূমিক বরাবর এই পি এর উপাংশ কত হবে, তাহলে তুমি কি বলবা? দেখো, পি কিন্তু আনুভূমিক বরাবরই আছে, তাহলে আনুভূমিক বরাবর পি এর কিন্তু কোনো উপাংশ নাই। যেহেতু উপাংশ নাই, আমি এটাকে চাইলে ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি জানো? পি কস 0 ডিগ্রি। আমার কথা কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, আনুভূমিক বরাবর পি এর উপাংশ পি কস 0 ডিগ্রি, যেহেতু কোনো কোণ নাই তাই 0 ডিগ্রি। আনুভূমিক বরাবর অর্থাৎ পি বরাবর আর এর উপাংশ আর কস থিটা। আনুভূমিক অর্থাৎ পি বরাবর কিউ এর উপাংশ কিউ কজ আলফা। ওকে, তাহলে লম্বাংশ সূত্র যেন কি বলে? লম্বাংশ সূত্র বলে, দেখো, লব্ধির আনুভূমিক বরাবর উপাংশ, লব্ধির আনুভূমিক বরাবর উপাংশ, এটা সমান সমান কি হবে? মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল। তাহলে মূল ভেক্টর কি? পি, পি এর আনুভূমিক উপাংশ কত হবে? পি কস 0 ডিগ্রি। কিউ এর আনুভূমিক উপাংশ কত হবে? কিউ কস আলফা। অর্থাৎ মূল ভেক্টরের আনুভূমিক বরাবর উপাংশ লব্ধি ভেক্টরের আনুভূমিক বরাবর উপাংশের সমান। বুঝতে পারছো? মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল, মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল লব্ধি ভেক্টরের আনুভূমিক উপাংশের সমান। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা আজকে নদী নৌকায় প্রত্যেকটা বার ইউজ করব। বুঝতে পারলা? তাহলে এটা তোমার কি উপাংশ বললাম? এটা আমরা বললাম আনুভূমিক উপাংশ।
এটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারলাম। তুমি যদি আনুভূমিক বরাবর যদি উপাংশটা যদি বের করে ফেলতে পারো, উলম্ব বরাবর উপাংশ তোমার কিছু লেখাই লাগবে না। জাস্ট কি করবা, যেখানে কোসাইন আছে সেখানে সাইন দিয়ে দিবা। তাহলে আমি যদি বলি উলম্ব বরাবর উপাংশগুলো কি হবে, এই যে এটা যদি হয় উলম্ব, হ্যাঁ, তাহলে উলম্ব বরাবর কিউ এর উপাংশ, আর এর উপাংশ, পি এর উপাংশ কি হবে, কিছুই না। এখানে তুমি জাস্ট কি করবা, যেখানে কজ আছে সেখানে সাইন লিখে দিবা। এটা হচ্ছে খুবই সিম্পল। আর সাইন থিটা ইকুয়ালস টু পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন আলফা। এটা তোমার বলতো কি উপাংশ, এটা হচ্ছে আমাদের উলম্ব বরাবর উপাংশ। এটা আমাদের উলম্ব বরাবর উপাংশ। আশা করি আমি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছি। তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি আনুভূমিক বরাবর উপাংশটা বের করবা, তারপর উলম্ব বরাবর উপাংশটা অটোমেটিক বের হয়ে যাবে। কিভাবে, আনুভূমিক বরাবর উপাংশতে যেই কোসাইন গুলো আছে সেগুলাকে সাইন দ্বারা রিপ্লেস করে দিবা। বুঝতে পারলাম? তাহলে আরেকবার বলি, লম্বাংশ সূত্রটা কি? লম্বাংশ সূত্রটা হচ্ছে মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল লব্ধি ভেক্টরের আনুভূমিক উপাংশের সমান। আবার মূল ভেক্টরের উলম্ব উপাংশের যোগফল লব্ধি ভেক্টরের উলম্ব উপাংশের সমান। এটাই হচ্ছে আমাদের লম্বাংশ সূত্র। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। যদি বুঝো তাহলে আসো আমরা আমাদের নদী নৌকায় চলে যাই। দেখো নদী নৌকার প্রথম যে টপিক সেটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার। দেখো কি কি দেয়া থাকবে আমি তোমাকে একটু বলি। এখানে দেখো যা যা দেওয়া থাকবে, নদীর প্রস্থ দেওয়া থাকবে ডি। নদীর প্রস্থ মানে কি, নদীর এক পাশ থেকে আরেক পাশে সোজাসুজি দূরত্ব। তারপর দেওয়া থাকবে নৌকা বা সাঁতারুর বেগ, আমরা ভি ধরে নিব। স্রোতের বেগ আমরা ইউ ধরে নিব। স্রোত নৌকার মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরে নিব। আসো আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো দিয়ে আমরা একটা সিনারিও আঁকি। দেখো আমরা একটা সিনারিও আঁকি এগুলো দিয়ে। দেখো এইখানে এই হচ্ছে আমাদের নদীর প্রস্থ। মনে করো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। দেখো নদীর প্রস্থ কি, একদম নদীর এই পার থেকে ওই পারে সরাসরি দূরত্ব, সোজাসুজি দূরত্ব, এটাকে বলে নদীর প্রস্থ ডি। বুঝতে পারলাম? তারপর কি আছে, দেখো স্রোতের বেগ ইউ। আমরা ধরে নিব স্রোত অলওয়েজ ডান দিকে যাচ্ছে, স্রোত বাম দিকেও যেতে পারে, কোনো সমস্যা নাই। আমরা ধরে নিব স্রোত অলওয়েজ ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে স্রোতের যে বেগ তাকে আমরা প্রকাশ করবো কি দিয়ে, তাকে আমরা প্রকাশ করব ইউ দিয়ে। এই দেখো এটা হচ্ছে স্রোতের বেগ। ওকে, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। স্রোতকে প্রকাশ করব ইউ দিয়ে। বুঝতে পারছি? তারপর আমার কি আছে এখানে, নৌকার বেগ, নৌকার বা সাঁতারের বেগ কত, ভি দিয়ে। এবং দেখো সূক্ষ্মকোণ নদী পার। সূক্ষ্মকোণ নদী পার মানে কি ভাইয়া, সূক্ষ্মকোণ নদী পার হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে আমি যদি নৌকা যদি আঁকি তাহলে নৌকাটা কিভাবে যাবে, অবশ্যই এইভাবে যাবে, তাই না? এই দেখো নৌকা, এটা কি, এটা হচ্ছে ভি। এদের মধ্যবর্তী কোণ আমি আলফা ধরছি। বুঝতে কি পারলাম? এদের মধ্যবর্তী কোণ আমি কি ধরলাম, মধ্যবর্তী কোণ আমি আলফা ধরছি। একটা জিনিস বলো তো, দেখো তো, তোমার স্রোত এবং নৌকা এই দুইটা মিলে বলো তো লব্ধিটা কোন দিকে হবে? তুমি মনে হয় ধরতে পারছো, তাই না? লব্ধি হবে মাঝ বরাবর। লব্ধি হবে আমাদের মাঝ বরাবর। আমি লব্ধি যদি এঁকে ফেলি, দেখো এটা হবে আমাদের লব্ধি। হ্যাঁ, এটা আমাদের কি হবে, এটা আমাদের লব্ধি হবে। তাহলে এই দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধিকে আমি ডাব্লু দ্বারা প্রকাশ করি এবং ধরি লব্ধি স্রোতের সাথে থিটা কোণে আছে। লব্ধি স্রোতের সাথে কিসে আছে, থিটা কোণে আছে। বুঝতে পারলাম? ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি নৌকার বেগ, ডাব্লু হচ্ছে স্রোত এবং নৌকার লব্ধি। বুঝতে পারছো? অর্থাৎ ডাব্লু হচ্ছে নৌকার লব্ধি বেগ। ডাব্লু কি, নৌকার লব্ধি বেগ। আমি কি একটা জিনিস অ্যাড করে দিব এখানে, দেখো ডাব্লু হচ্ছে তোমার নৌকার লব্ধি বেগ, নৌকা বা সাঁতারের লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ। ওকে, নৌকার লব্ধি বেগ। আচ্ছা, নৌকার লব্ধি বেগ স্রোতের সাথে কত কোণ করছে, থিটা কোণ করছে। এবং স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ কত, আলফা। নদীর এই পার থেকে ওই পারে দূরত্ব কত, ডি। বুঝতে কি পারলা? দেখো এখান থেকে আমরা কি কি বের করি, এখান থেকে আমরা বের করি নৌকার লব্ধি বেগ কত, এটা আমরা বের করতে পারি। তারপর দেখো তো, নৌকাটা নদীর ওই পার যায় অবশ্যই একটা বিন্দুতে পৌঁছাবে না। মনে করো নৌকাটা তোমার কোথায় পৌঁছাইছে, মনে করো নৌকাটা তোমার এরকম একটা জায়গায় যায় পৌঁছাইছে। তাইলে ভাইয়া দেখো তো, তোমার নদীর এই পার থেকে শুরু করে এই যে দূরত্বটা আছে, হ্যাঁ, এই যে তোমার যে দূরত্বটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এক্স। এই এক্সটাকে জানো, এই এক্সটাকে বলা হচ্ছে পার বরাবর দূরত্ব। কি, পার বরাবর দূরত্ব। ওকে, আমাকে এটাও বের করতে বলে। তাহলে নৌকাটা ওই পারে যতটুকু দূরত্বে যায় উঠবে বা যে জায়গায় যায় উঠবে, নদীর
তোমার বলতে পারো প্রস্থের বিন্দু থেকে ওই দূরত্বটাকে বলে কি পার বরাবর দূরত্ব। অর্থাৎ নদী পার বরাবর কতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে আমাদের পার বরাবর দূরত্ব। ওকে, এখন আসো আমি অ্যাপ্রোচ কিভাবে করবো নদী নৌকার প্রত্যেকটা ম্যাচ একইভাবে আমি অ্যাপ্রোচ করবো। আসো আমরা আমাদের অ্যাপ্রোচটা আমরা দেখি। প্রথম আমরা কি করব, লম্বাংশ সূত্র ফেলবো। ওকে, প্রথম ফেলবো আমরা লম্বাংশ সূত্র। তাহলে দেখো আমরা প্রথমে বলবো, আচ্ছা দেখো প্রস্থ কোনটা বলতো, এটা হচ্ছে প্রস্থ এ বি, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ বরাবর দূরত্ব, বা এটা হচ্ছে প্রস্থ। আর পার কোনটা বলতো, এটা হচ্ছে নদীর পার। বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের নদীর পার, অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে নদীর পার। ঠিক আছে, তাহলে আমি যদি লম্বাংশ সূত্র পার বরাবর যদি অ্যাপ্লাই করি, পার বরাবর বেগের, পার বরাবর বেগের লম্বাংশ, পার বরাবর বেগের লম্বাংশ, এটা বলতে কি হবে, পার বরাবর বেগের লম্বাংশ। দেখো তো তোমার পার বরাবর বেগ কি কি আছে, ইউ আছে, তাহলে ইউ তো পার বরাবরই আছে তাই না, তাহলে এটা কি হবে, ইউ কস 0 ডিগ্রি প্লাস, আচ্ছা বলো তো তোমার নৌকাটা কত কোণ করে আছে পারের সাথে, আলফা কোণ করে, ভি কজ আলফা। তাহলে আমরা তো একটু আগেই পড়লাম তাই না, আসো তো আরেকবার একটু দেখি। তোমার কি বলছো, লম্বাংশ সূত্র মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল লব্ধি ভেক্টরের আনুভূমিক উপাংশের সমান। ওকে, তাহলে এখানে দেখো, এই যে দেখো ইউ আর ভি হচ্ছে মূল ভেক্টর, মূল ভেক্টরের আনুভূমিক উপাংশ, লব্ধি ভেক্টর কোনটা ডাব্লিউ, তাইলে লব্ধি ভেক্টরের আনুভূমিক উপাংশের সমান, তাহলে এটা কত হবে ডাব্লিউ কস থিটা। তাহলে এখান থেকে আমি বলতে কি লিখতে পারি, ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা কি করবা মুখস্থ করে রাখবা, এটা হচ্ছে আমাদের মুখস্থ। ওকে, এটা আমাদের মুখস্থ, হ্যাঁ এটা আমরা মুখস্থ করে ফেলবো, ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তারপর আমি যদি বলি প্রস্থ বরাবর তুমি লম্বাংশটা ফেলো, তো প্রস্থ বরাবর এখন কি হবে বলো তো, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর লম্বাংশ, অবশ্যই কার লম্বাংশ বলো তো, বেগের লম্বাংশ ফেলবো তাই না, তাহলে প্রস্থ বরাবর লম্বাংশ ফেললে কি হবে, প্রস্থ বরাবর লম্বাংশ ফেললে হবে অনেকটা এরকম, যে তোমার আমি কি বলছিলাম আনুভূমিক বরাবর লম্বাংশটা তুমি যদি বের করে ফেলতে পারো, উলম্ব বরাবর লম্বাংশ কি হবে, জাস্ট কসের জায়গায় সাইন হবে, তাহলে এখানে কি হবে বলো তো, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু তোমার কি হবে, তোমার ডাব্লিউ সাইন থিটা, এখানে তোমার হবে হচ্ছে দেখো ইউ কস 0 ডিগ্রি না, তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে হচ্ছে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে এখান থেকে বলতে কি লিখতে পারি, সাইন 0 হচ্ছে 0, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এটাও আমরা বুঝতে পারছি এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা কি করব, এটাও আমরা মুখস্থ করে রাখবো। ওকে, এগুলা মুখস্থ করলে আমার লাভটা কি, এগুলা মুখস্থ করলে আমার লাভটা কি, অনেক বেশি লাভ আছে, এটা তুমি একটু পরে বুঝতে পারবা। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করে ফেলছি, বুঝতে পারছো। এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা কি জানো, সেটা হচ্ছে তোমার নদী পার হতে কত সময় লাগবে, নদী পার হতে কত সময় লাগবে, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। ওকে, নদী পার হতে কত সময় লাগবে, তাহলে আমি যদি বলি নদী পারাপারের সময়, নদী পারাপারের সময়কে আমি যদি টি ধরি, ওকে, নদী পারাপারের সময়কে আমি যদি টি ধরি, টি এর অলওয়েজ একটাই সূত্র আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে দূরত্ব, এটা অলওয়েজ মনে রাখবা, ডিভাইডেড বাই দূরত্ব বরাবর বেগ বা বেগের উপাংশ, দূরত্ব বরাবর বেগের উপাংশ। ব্যাপারটা কি বুঝতে পারলাম, নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় যে সময়, সেই সময়ের একটাই সূত্র, সেটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই দূরত্ব বরাবর বেগের উপাংশ। আসো আমি কিন্তু এটাকে অনেকভাবে বের করতে পারি, দেখো আমি কতভাবে এটা বের করতে পারি। হুম, মনে করো ভাইয়া যে তোমার এ থেকে নৌকাটা সি বিন্দুতে গেল, কোন বিন্দুতে গেল, এ থেকে নৌকাটা আমাদের এ থেকে আমাদের নৌকাটা কোন বরাবর গেল, সি বরাবর গেল। ঠিক আছে, তাহলে এ থেকে সি এর দূরত্ব মনে করো, তুমি তুমি মনে করো এ থেকে যে সি এর দূরত্ব আছে, সেই দূরত্বকে আমি এস ধরলাম। ওকে, এই এস দূরত্ব অতিক্রম করতে তোমার কতটুকু সময় লাগছে, টি সময় লাগছে তাই না, তাহলে বলো তো এই টি বের করা কি হবে, দূরত্ব, তাহলে এ থেকে সি বরাবর দূরত্বকে তুমি কি ধরছো, এস ধরছো,
এই দূরত্ব বরাবর দেখো তো বেগ কত, দেখো তো এ থেকে সি এর দিকে বেগটা কত, দেখো ডাব্লিউ লব্ধি বেগ, তাই না? তাহলে এস বাই ডাব্লিউ, তুমি টি কে এই সূত্র দিয়েও বের করতে পারো, আবার দেখো অন্য সূত্র দিয়েও বের করতে পারো। কি সূত্র দিয়ে বের করতে পারো? দেখো দূরত্ব, আমরা যদি প্রস্থ বরাবর যদি দূরত্ব ধরি, অর্থাৎ দূরত্বকে আমি যদি ডি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে বলতো দূরত্ব বরাবর বেগের উপাংশ কত? এই এ বি দূরত্বটা কি প্রস্থ বরাবর না? তাহলে দেখো তো প্রস্থ বরাবর বেগের উপাংশ আমি কত পাইছি? ডাব্লিউ সাইন থিটা বা ভি সাইন আলফা। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সাইন থিটা। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি। অথবা তুমি আরেকটা সূত্রও লিখতে পারো, কি জানো? দেখো তো পার বরাবর তুমি একটা দূরত্ব অতিক্রম করছো না? কি দূরত্ব অতিক্রম করছো? এক্স দূরত্ব। তাহলে তুমি বলতে পারো এক্স। তাহলে পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই কি তোমার? পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই কি? দূরত্ব বরাবর বেগের উপাংশ। তাহলে বলো তো পার বরাবর বেগের উপাংশ কত? দেখো তো পার বরাবর বেগের লম্বাংশ বা উপাংশ কিন্তু এটা ডাব্লিউ কস থিটা। তাহলে আমি কি লিখতে পারি এখানে? ডাব্লিউ কস থিটা। আবার তুমি কি লিখতে পারো চাইলে, কিন্তু এই কথাটাও কিন্তু লিখতে পারো। কি কথা জানো? এখানে তোমার এস বাই ডাব্লিউ তো লেখাই যায়, ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারো? ভি সাইন আলফা। ভি সাইন আলফা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? এক্স। এই ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারো বলো তো? ইউ প্লাস ভি কজ আলফা। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি। এখন কোশ্চেন হচ্ছে, তুমি তো কনফিউজড হয়ে গেছো যে ভাইয়া টি আমি কোন সূত্র দিয়ে বের করব। দেখো আমরা যে যে মানগুলো জানি সেই সেই মান দিয়ে টি এর কোন সূত্রটা বের হচ্ছে আমরা সেটা ইউজ করব। দেখো আমরা কার কার মান জানি? আমরা কিন্তু জানি এখানে, আমরা কিন্তু এখানে জানি ডি এর মান, ভি এর মান, ইউ এর মান, আলফা এর মান। আমরা কিন্তু আর কোনো মান জানি না। এখন দেখো তো এইখানে এমন কোন সূত্রটা আছে যে সূত্রে ডি, আলফা, ভি এগুলো সবকিছু আছে? দেখো এখানে সূত্র একটাই তুমি পাও, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার এই সূত্রটা ভাইয়া, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে আমরা টি বের করার জন্য অলওয়েজ কি করব? এই একটা সূত্রের হেল্প নিব, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কেন? ডি এর মান তুমি জানো, ভি এর মান জানো, আলফার মান জানো। বুঝতে পারছো? এগুলো কি ইউজ করবো না? হ্যাঁ, এগুলো অবশ্যই ইউজ আমরা করবো, এমন না যে ইউজ করবো না, অবশ্যই আমরা এগুলা ইউজ করব, বাট এখন না। কারণ আমাদের দেখো এস দেওয়া নাই, ডাব্লিউ দেওয়া নাই। ওকে, আমাদের এখানে কিন্তু এক্সও দেওয়া নাই কিন্তু। তাহলে তুমি যদি ইনিশিয়ালি যদি টাইম কখনো বের করতে চাও, তোমার টাইমের জন্য অলয় সূত্র হবে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এবং এটা একটা ইউনিভার্সাল সূত্র। নদী নৌকার ইউনিভার্সাল বলতে জাস্ট নদী নৌকার জন্য। নদী নৌকায় তুমি যত ম্যাথ পাবা, প্রত্যেকটা ম্যাথের টাইম তুমি টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এটা দিয়েই বের করতে পারবা। আমি তো বুঝাতে পারলাম? যদি বুঝো, আমরা আরেকটা জিনিস বের করি, সেটা কি জানো? দেখো প্রস্থ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু বের করতে পারি। জানো কিভাবে পারি? দেখো আমি যদি এইটা যদি নেই, আমি তোমাকে দেখাই একটু। দেখো আমি যদি তোমার এই সম্পর্কটা যদি নেই, দেখো এই সম্পর্কটা, এই দুটা সম্পর্ক আমি যদি নেই, হ্যাঁ, এই দুটা সম্পর্ক থেকে আমি খুব সুন্দর করে পার বরাবর দূরত্ব বের করতে পারি। হ্যাঁ, তাহলে আমি এটা একটু মুছে দেই। হ্যাঁ, আমি এইটা একটু মুছে দেই, আমি পার বরাবর দূরত্ব বের করি। দেখো পার বরাবর দূরত্ব, হ্যাঁ, তাহলে আমি ওই সম্পর্কটা নেই আবার। ওকে, তাহলে এখানে আমি কি নিতে পারি বলতো? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ইকুয়ালস টু আমি এখানে কি নিতে পারি? এক্স ডিভাইডেড বাই, এখানে নিতে পারি কি? ইউ প্লাস ভি কস আলফা। এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলতো? ইউ প্লাস ভি কস আলফাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে এখানে আসে হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। মনে রাখবা পার বরাবর দূরত্বের এই একটাই সূত্র। ওকে, এখন দেখতে একটু বড় লাগতেছে, বাট তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবা। দেখো তো কিভাবে মনে রাখবা? এটা তোমার কি? পার বরাবর বেগের উপাংশ ডিভাইডেড বাই কি? উলম্ব বরাবর বেগের উপাংশ ইন্টু ডি, এটা মনে রাখতে পারো। বা কি মনে রাখতে পারো? পার বরাবর বেগের উপাংশ ইন্টু ডি ডিভাইডেড বাই উলম্ব বরাবর বেগের উপাংশ, এটা মনে রাখতে পারো। তো এটা কি অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রটাও কি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি তোমাকে একসাথে পুরোটাই মার্ক করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এখানে। হুম, তাহলে আশা করি তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এখানে তুমি এগুলা বুঝতে পারছো। আমি আরেকবার বলি কি কি এখান থেকে মনে রাখবা। এখান থেকে তোমার মুখস্থ করার বিষয় হচ্ছে চারটা। এক, পার বরাবর বেগের লম্বাংশ ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা। দেখো এটা যদি শুধু সূক্ষ্ম কোণ নদীপারের জন্য যে পড়তেছি তা না, তুমি যে কোনো সিনারিওতে অ্যাপ্লাই করো, দেখবা পার বরাবর বেগের উপাংশ এটাই পাচ্ছ, প্রস্থ বরাবর বেগের উপাংশ এটাই পাচ্ছ, সময় তুমি এটাই পাচ্ছ, তারপর এক্স ইকুয়ালস টু এটাই পাচ্ছ। এটা অলওয়েজ
আমরা একটু পর যখন স্থূলকোণ দেখবো তখনও দেখবো ব্যাপারটা একদম সেম, হুবহু, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, মনে রাখবা কি কি, ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা, মুখস্থ। পার বরাবর বেগের লম্বাংশ, মুখস্থ। প্রস্থ বরাবর বেগের লম্বাংশ, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা, মুখস্থ। টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা মুখস্থ। তারপর এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, মুখস্থ। কোনটা কি লেখা আছে, নদীর প্রস্থ ডি, নৌকা বা সাঁতারুর বেগ ভি, স্রোতের বেগ ইউ, স্রোত নৌকার মধ্যবর্তী কোণ আলফা। আশা করি তুমি এতটুকু খুব ভালো মতো বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমরা আরেকটা ক্যাটাগরিতে যাই, সেটা কি জানো, সেটা হচ্ছে আমাদের স্থূল কোণের নদী পার। স্থূল কোণের নদী পার, দেখো তুমি যদি সূক্ষ্ম কোণের নদী পার খুব ভালো মতো বুঝে থাকো, স্থূল কোণের নদী পার, স্থূল কোণের নদী পার তোমার কাছে একদম পানি ভাত, একই জিনিসই আসবে। আমি জাস্ট তোমাকে দেখাই যে একই জিনিস কেন আসবে। হুম, একই জিনিস কেন আসবে আমি তোমাকে দেখাই। হ্যাঁ, দেখো স্থূল কোণের নদী পার করতেছি আমরা। আমরা একটা নদী এঁকে নেই, অবশ্যই নদীর সাথে আমরা কি আঁকবো, নদীর সাথে আমরা আঁকবো হচ্ছে নদীর প্রস্থ। আমরা আঁকলাম নদীর প্রস্থ ডি, আমরা আঁকলাম নদীর প্রস্থ ডি। ওকে, তারপর আমরা কি আঁকবো, আমরা আঁকবো স্রোত। হ্যাঁ, স্রোত, তাহলে স্রোত, স্রোতের বেগ ইউ। এবং দেখো স্থূলকোণ মানে কি, স্রোতের সাথে নৌকা থাকবে স্থূলকোণে, তাহলে নৌকার বেগ কি, নৌকার বেগ হচ্ছে আমাদের ভি, নৌকার বেগ আমাদের ভি। ওকে, আচ্ছা, নৌকার বেগ হচ্ছে আমাদের ভি, এবং ইউ আর ভি মিলে নৌকার লব্ধি বেগটা কি হবে, আমরা ধরে নিই নৌকার লব্ধি বেগটা হবে এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় হবে। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় হতে পারে, আমি ধরে নিচ্ছি এই জায়গায় হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি ডাব্লু, এটা আমাদের ডাব্লু, বুঝতে পারলাম। এবং আমি তোমাদের কোনগুলো একটু দেখা দিই যে কোনটার সাথে কি করতেছে। দেখো ভি তোমার করতেছে হচ্ছে আলফা কোণ, এবং ডাব্লিউ তোমার ইউ এর সাথে করতেছে থিটা কোণ, বুঝতে পারলাম। এবং তোমার কি হচ্ছে এখানে, দেখো তো তোমার পার বরাবর এক্স দূরত্ব অতিক্রম করতেছে, এবং প্রস্থ তো ডি দেওয়াই আছে, তাই না। তাহলে আসো আমি আগের মতো সবকিছু অ্যাপ্লাই করি, আগের মতো আমি সবকিছু অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমরা প্রথম কি লিখবো, আমরা প্রথম লিখবো হচ্ছে পার বরাবর, পার বরাবর লম্বাংশ, কার লম্বাংশ, অবভিয়াসলি বেগের লম্বাংশ। ওকে, পার বরাবর লম্বাংশ, তাহলে দেখো তো পার বরাবর, ইউ তো পার বরাবরই আছে তাই না, তাহলে এখানে কি হবে, ইউ cos 0 ডিগ্রি প্লাস মূল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল, মূল ভেক্টর ইউ, মূল ভেক্টর হচ্ছে ভি, তাহলে ভি এর সাথে ইউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা, যার সাথে কোণ তার হচ্ছে cos, তাহলে ভি cos আলফা ইকুয়ালস টু তোমার কি হবে, লব্ধির আনুভূমিক উপাংশ কত হবে, লব্ধির আনুভূমিক উপাংশ হবে হচ্ছে ডাব্লিউ cos থিটা। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো তো এখান থেকে তুমি কি সেম জিনিসটাই পাচ্ছ না, সেমটা কি পাচ্ছ না, ডাব্লিউ cos থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি cos আলফা। কোনো কি চেঞ্জ পাইছো ভাইয়া, এখানে তুমি কি কোনো চেঞ্জ পাইছো, অ্যান্সার হচ্ছে চেঞ্জ পাও নাই। কেন পাও নাই, দেখো আমরা যদি আগের স্লাইডটা যদি যাই, ডাব্লিউ cos থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি cos আলফা, তাই না। দেখো তো এই স্লাইডটা কি, ডাব্লিউ cos থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি cos আলফা। আশা করি তোমাকে আমি বুঝাইতে পারলাম। ওকে, আসো তো আমি প্রস্থ বরাবর আমি উপাংশ লিখি, প্রস্থ বরাবর আমি আর লিখলাম না সংক্ষেপে, তুমি এটা বুঝে নিও যে প্রস্থ বরাবর বেগের লম্বাংশ, তাহলে কি হবে, জাস্ট কসের জায়গায় সাইন বসায় দিব, তাহলে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা। ওকে, তাহলে এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারতেছো ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু হবে ভি সাইন আলফা, তাই না। দেখো হুবহু কি ওইটাই পেলে না, হুবহু কি ওইটাই পাইলাম না, কোনটা পাইছো, এটাই, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা। এখানে কি পাইলাম, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা। তাহলে তুমি সবকিছু কিন্তু সেম পাচ্ছ, তাহলে বুঝতেই পারছো তুমি সময়ও কি পাবা বলো তো, সময়ও কিন্তু সেমই পাবা, তাই না। তাহলে আমি সময়টা বিস্তারিত লিখবো না, জাস্ট আমি লিখে দিব টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা পাবা, বুঝতে পারলাম। তাহলে সিমিলার তুমি এক্স কি পাবা বলো তো, এক্স পাবা হচ্ছে তোমার ইউ প্লাস ভি cos আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, আমি যেমনি পড়াচ্ছি সেভাবে তুমি পড়ো, দেখো খুবই ইজি ভাই। হ্যাঁ, যখন ম্যাথ করব তখন বলবা যে ভাইয়া নদী নৌকা কি আসলেই কি এত সহজ ছিল, নাকি আমরা এর আগে কখনো ভালো মতো বুঝি নাই। হ্যাঁ,
নদী নৌকা সবসময় সহজেই ছিল, তোমরা আসলে কি ভালো মতো ব্যবহার পড়ো নাই, ওইভাবে ফিল করতে পারো নাই। আজকে ইনশাল্লাহ দেখবা খুব ভালো মতো তোমরা এগুলা বুঝে গেছো খুব ভালো মতো। ওকে, তাহলে আসো, তাহলে আমরা ওইখানে যেটা পড়লাম, তোমার সূক্ষ্মকোণে যেটা পড়লাম, সূক্ষ্মকোণে আমরা যা যা পড়লাম, যা যা আমরা পাইলাম, স্থূলকোণে আমরা কি পাইলাম? হুবহু আমরা স্থূলকোণে একই জিনিসই পাইছি, তাই না? তাহলে সূক্ষ্মকোণ হোক, স্থূলকোণ হোক, সমকোণ হোক, যে কোণে হোক, দেখো ভাইয়া, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ এদের মধ্যবর্তী যত কোণ আছে সব কোণের জন্য তুমি এইগুলা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা এখানে নাই, ঠিক আছে? বাট আমি আবারও বলি, কি কি মুখস্থ রাখতে হবে? চারটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। এক হচ্ছে পার বরাবর বেগের উপাংশ, প্রস্থ বরাবর বেগের উপাংশ, t equals to d divided by v sin alpha, x equals to u plus v cos alpha into d divided by v sin alpha। ব্যাপারটা বুঝতে পারলাম? বুঝতে পারছি। আসো, যদি বুঝতে পারি তাহলে আমরা চলে যাব কি, আমরা চলে যাব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম দূরত্বে নদী পার, এই ন্যূনতম দূরত্বে নদী পারটা কি? দেখো, আমি একদম সোজাসুজি নদী পার হইতে চাই, আমি একদম সোজাসুজি নদী পার হইতে চাই। দেখো, ন্যূনতম দূরত্ব নদী পার খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমার কি কি দেওয়া থাকবে। আমার দেওয়া থাকবে, আমার দেওয়া থাকবে, এটা হচ্ছে ডি। দেখো, এটা তোমার, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট, ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে তোমার কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। আমাদের মতো, আমাদের জানা মতে, বা আমরা তো আগে থেকে বলে নিয়েছি যে ইউ, হ্যাঁ, এটা কোন দিকে থাকবে? আদিবেগ, আদিবেগ না, কি বললাম, আদিবেগ, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ ইউ, তাই না? এই হচ্ছে ইউ। তারপর আর কি থাকবে বলো তো? দেখো, ন্যূনতম দূরত্ব মানে কি জানো? দেখো, ন্যূনতম দূরত্ব হচ্ছে তুমি এ হতে রওনা দিবা, ঠিক বি তে পৌঁছাবা। এ হতে রওনা দিবা, ঠিক তুমি বি তে পৌঁছাবা। এর জন্য তোমাকে কোন দিকে রওনা দিতে হবে? দেখো, তুমি যদি এ থেকে রওনা দিয়ে যদি বি তে পৌঁছাইতে চাও, খুবই সিম্পল, তুমি কিন্তু এই দিয়ে কিন্তু রওনা দিতে পারবা না। তুমি কিন্তু এই দিকে রওনা দিতে পারবা না। কেন পারবা না বলো তো? দেখো তো, এই দিক বরাবর তুমি যদি রওনা দাও, ইউ আর ভি মিলে কি হবে? এদিক চলে যাবা, যেটা হলো না। ওকে, যেটা তোমাদের হলো না। ওকে, তাহলে আমরা কি এই বরাবর রওনা দিতে পারবো না, এই বরাবর রওনা দিতে পারবো না। তাহলে আমরা কোন বরাবর রওনা দিব? আচ্ছা, আমরা কি এই বরাবর রওনা দিব? দেখো তো, আমরা এই বরাবর রওনা দিব নাকি? অ্যান্সার হচ্ছে এই বরাবর রওনা দিয়েও তুমি পারবা না। কেন পারবা না বলো তো? দেখো, এটা যদি ভি হয়, এই বরাবর রওনা দিলেও তো তুমি তো এই বরাবরই তো পৌঁছাবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমাদের তো এই বরাবর তো, এই বরাবর তো পৌঁছানোর উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তো ঠিক এ থেকে তোমার যাত্রা শুরু করে ঠিক বি তে পৌঁছানো। ওকে, তাহলে এ থেকে শুরু করে বি তে যদি পৌঁছাইতে হয়, তাহলে বলো তো আমরা কোন দিক বরাবর রওনা দিতে পারি? আমরা কোন দিক বরাবর রওনা দিতে পারি? তুমি মানে ধরতে পারছো। আমরা ঠিক কি করব? স্রোতের উল্টা দিকে একটা থিটা কোণে রওনা দিব, স্রোতের বিপরীত দিকে আমরা থিটা কোণে রওনা দিব। ওকে, দেখো, আমরা স্রোতের সাথে আলফা কোণে রওনা দিব বিপরীত দিকে, এবং আমাদের ইউ আর ভি মিলে, ইউ আর ভি মিলে অবশ্যই 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 আমাদের লব্ধিটা বলতে কোন দিকে হইতে হবে? লব্ধি কিন্তু আমাদের হইতে হবে ঠিক এ থেকে বি বরাবর। বুঝতে পারলাম? তাহলে ইউ আর ভি এমন কোণে আমি রওনা দেওয়াবো, যেই কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছায়। এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব নদী পার। ওকে, আচ্ছা, ন্যূনতম দূরত্ব মানে কি? তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে সহজভাবে একটা জিনিস বুঝাই। আমি যদি বলি এই দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কোনটা হয়, তুমি যদি একটু চতুর হও তাহলে তুমি কি বলবা? ভাইয়া একদম সোজাসুজি আপনি যদি যান, তাহলে এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। কারণ তুমি এইটা বলো, বা তুমি এই দূরত্ব বলো, বা এই দূরত্ব বলো, তুমি যেই দূরত্বই বলো না কেন, এই প্রত্যেকটা তোমার কি এটা থেকে কিন্তু বড়। এই যে দূরত্বটা যে তোমার আছে, এই যে আমাদের যে এই দূরত্বটা যে আছে, এই দূরত্ব থেকে বাকি এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব কি আমার বড়। বুঝতে পারলাম? তাহলে তোমাকে অন্য যদি বললে ন্যূনতম দূরত্বে নদী পার, এই ন্যূনতম দূরত্বে নদী পারকে অনেক ভাবে বলা যায়, যেমন সোজাসুজি নদী পার, ঠিক অপর বিন্দুতে নদী পার, আড়াআড়ি নদী পার, এরকম অনেক কিছু বলে ন্যূনতম দূরত্বকে। বুঝতে কি পারলাম? যখন ম্যাথ আসবে আমি তখন তোমাদের বলে দিব যে এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের। ওকে, তখন তোমরা খুব ভালো মতো রিলেট করতে পারবা। তাহলে এখানে আমরা এগুলো মুছে দিই, এগুলো আমাদের কিছুই দরকার নাই। হুম, তাহলে ন্যূনতম দূরত্বের জন্য আমি কি কি বের করব? আমি অনেক কিছু বের করি ন্যূনতম দূরত্বের জন্য, যার মধ্যে প্রথম হচ্ছে ন্যূনতম দূরত্বে যাইতে হলে কত কোণ লাগবে, আমার আলফার মানটা কত এটা বের করি। ন্যূনতম দূরত্বে লব্ধি বেগটা কত সেটা বের করি। এবং ন্যূনতম দূরত্বে যদি নদী পার হয় তাহলে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবা? অ্যান্সার হচ্ছে পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করবাই না। দেখো তো, তুমি এইখান থেকে
পার বরাবর কোথাও গেছো, যাও না কিন্তু, তার মানে পার বরাবর দূরত্ব এক্স এর মান কিন্তু জিরো হবে। আমরা এটাও দেখবো এক্স এর মান জিরো হয় নাকি। তাহলে আসো আমরা এটা করা শুরু করি, এবং এটা আমরা অনেক মেথডে করতে পারি, বুঝতে পারছি? এটা আমরা অনেক মেথডে করতে পারি, আমরা পসিবল সব মেথডেই দেখবো, প্রত্যেকটা মেথডই আমাদের ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তাহলে আসো আমরা প্রথম কি করব, আগের মতো, আমরা আগের মতো সব করব। পার বরাবর বেগের উপাংশ, প্রস্থ বরাবর বেগের উপাংশ, আমরা এগুলো সবকিছু করব। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথম পার বরাবর বেগের উপাংশ নেই। পার বরাবর, পার বরাবর উপাংশ, বেগের উপাংশ। ওকে ভাইয়া, পার বরাবর উপাংশ, পার বরাবর উপাংশ। এখন আমি যে স্টেপ গুলো করতেছি সেগুলোকে সৃজনশীল করবো, তুমি যদি সিকিউতে আসে করবা, শেষে একটা অ্যান্সার আসবে, সেটা এমসিকিউর জন্য মনে রাখবা। ঠিক আছে, এখন যেটা করব, হুবহু তুমি যদি সিকিউতে করো ইনশাল্লাহ তোমার কোনো মার্ক কাটবে না, ফুল মার্কস পাবা। ওকে, তাহলে পার বরাবর আমি যদি উপাংশ যদি নেই, তাহলে বলো তো কি হবে। দেখো তো, খুব সহজে কিন্তু বলতে পারো, ইউ কস 0 ডিগ্রি, ভি এর সাথে কতটুকু কোণ করছে, আলফা কোণ করছে, ভি কস আলফা ইকুয়ালস টু, বলতো লব্ধি ইউ এর সাথে কত কোণ করছে, লব্ধি ইউ এর সাথে তোমার কত কোণ করছে বলতো। এই দেখো তো, এই কোণটা, এই কোণটা কত আমাদের, 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের কোণ করছে কত ডিগ্রি, আমাদের কোণ করছে 90 ডিগ্রি, অর্থাৎ ডাব্লিউ কস 90। ওকে, ইউ কস 0 মানে হচ্ছে ইউ ভি কস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ কস 90 মানে কত বলতো, ডাব্লিউ কস 90 মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি যদি কস আলফা যদি বাই করো, দেখবো এটা আসতেছে মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, যে কত কোণে আমাদের রওনা দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে দেখো, আমি তোমাকে বলে দেই, যখন ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার কেস আসবে এবং তোমাকে বলবে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য স্রোতের সাথে কত কোণে বা কোন দিকে রওনা দিতে হবে, তখন তুমি দিকটা, এই দেখো দিক মানে হচ্ছে কোণ, এই দিক মানে হচ্ছে কি, এটা হচ্ছে কোন দিকে রওনা দিতে হবে, দিক। ঠিক আছে, কোন দিকে রওনা দিতে হবে বা কত কোণে রওনা দিতে হবে, এটা তুমি কোত্থেকে পাবা, এটা তুমি পাবা পার বরাবর উপাংশ নিলে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই, পার বরাবর উপাংশ তুমি যদি নাও, তাহলে তুমি কার মান বের করতে পারবা, আলফার মান বের করতে পারবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? পার বরাবর তুমি যদি উপাংশ নাও বেগের, তাহলে আলফার মানটা বের করতে পারবা। এবং এমসিকিউর জন্য এটা শর্টকাট মনে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে বলতে পারো একটা এমসিকিউ শর্টকাট, এটা হচ্ছে একটা এমসিকিউ শর্টকাট। আমরা এমসিকিউ রাখছি, দেখবে এমসিকিউ করার সময় এটা কত সহজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ শর্টকাট। এটা আমাদের এমসিকিউ শর্টকাট। তাহলে আশা করি আমি এটা তোমাকে বুঝাতে পারছি। ওকে, দেখো এটা তো আমি বুঝলাম, এটা আরেকটা নিয়মে করা যায়, এটা আমাদের আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটাকে দেখবা। দেখো সেটা কি জানো, সেটা হচ্ছে তোমার সামান্তরিক সূত্র দিয়ে। এটা আমি তোমাকে একটু দেখায় দিই, যে সামান্তরিক সূত্র দিয়ে ওটা করা যায়। হুম, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে। দেখো, হ্যাঁ, ওকে, এবার হচ্ছে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে করব। এখানে তোমাদের শুভ আমাকে একটা কারেকশন করে দিছে। দেখো, এখানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, আমরা যে কেসগুলো পড়তেছি সেই কেসগুলোতে কিন্তু স্রোতের বেগ নৌকার বেগ থেকে ছোট হইতে হবে, বা নৌকার বেগ স্রোতের বেগ থেকে বড় হইতে হবে। তাহলে তুমি একটু লিখে দিতে পারো জিনিসটা, যে নৌকার বেগ অলওয়েজ স্রোতের বেগ থেকে বড় হবে। এখন কথা হচ্ছে, নৌকার বেগ যদি স্রোতের বেগ থেকে বড় না হয় তাহলে কি আমরা করতে পারবো না? করতে পারবো, বাট তোমাদের জন্য এই কন্ডিশনটা জাস্ট মনে রাখবা, নৌকার বেগ স্রোতের বেগ থেকে বড় হবে। যদি বড় না হয়, যদি নৌকার বেগ যদি ছোট হয়ে যায় স্রোতের বেগ থেকে, তখন ম্যাথগুলো আর একটু ঝামেলা তৈরি করে। ওকে, যেগুলো আমরা আপাতত করবো না। দেখো, তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে আমি কিভাবে করতে পারি, তোমাদের কি মনে আছে সামান্তরিক সূত্র? তোমাদের কি সামান্তরিক সূত্র মনে আছে? আমি কি একটু মনে করে দেবো তোমাদের। দেখো তো, আমি তোমাদের একটু সামান্তরিক সূত্রটা মনে করে দিই। হ্যাঁ, আমি তোমাদের একটু সামান্তরিক সূত্রটা মনে করে দিই ভাইয়া। দেখো, পি আছে, কিউ আছে, দুটো সামান্তরিক আছে, এদের লব্ধি, এদের লব্ধি হচ্ছে আমাদের আর, এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত বলো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই আর পি এর সাথে কোণ করছে থিটা, লব্ধি কিউ এর সাথে কোণ করতে পারে, আমি পি এর সাথে কোণ ধরছি। তাহলে বলতো আর এর মানটা আমি কিভাবে নির্ণয় করি, মনে আছে? আর ইকুয়ালস টু কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা, এটা তোমরা জানো তাই না? তারপর খেয়াল করো তো, এই লব্ধি পি এর সাথে যে কোণটা করছে সেই কোণটা কিন্তু আমি কিন্তু বের করতে পারি কোন সূত্রের সাহায্যে বলতো, এই সূত্রের সাহায্যে, tan থিটা ইকুয়ালস টু, দেখো লব্ধি যার সাথে কোণ করছে সে অলওয়েজ কি থাকে, সিঙ্গেল থাকে। ওকে,
লব্ধি যার সাথে কোণ করছে সে অলওয়েজ সিঙ্গেল থাকে। লব্ধি পি এর সাথে কোণ করছে, পি থাকবে সিঙ্গেল, প্লাস আর কি আছে, কিউ আছে না, উপরে হবে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা। অর্থাৎ ট্যান থিটা এটা হচ্ছে লব্ধির দিক। এই থিটা বের করার জন্য আমি কি বললাম, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা। আলফা গুলা কি, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে তোমার লব্ধির মান নির্ণয় সূত্র, এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় সূত্র। বুঝতে পারলা? এখন সামান্তরিক সূত্র দিয়ে আমি যদি আলফা বের করতে চাই, আমি কোন সূত্রের হেল্প নেব? দেখো, দিক নির্ণয় সূত্রের হেল্প নেব। ঠিক আছে, দেখো তো আমি বের করবো কি আলফার মান। আমি কিন্তু একটা জিনিস জানি, বলতো কি জানি এখানে, দেখো আমি আরেকবার একটু বলে দিই এখানে আমি কি জানি। দেখো, এই যে দেখো, ডাব্লু কিন্তু আমাদের লব্ধি, ডাব্লু কিন্তু আমাদের লব্ধি, তাই না? লব্ধি ইউ এর সাথে কত কোণ করছে, এটা হচ্ছে থিটা। এই থিটা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, এই লব্ধি ইউ এর সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করছে। তাহলে দেখো আমি কিন্তু চাইলে এই কথাটা কিন্তু লিখতেই পারি, তাই না? কি কথা লিখতে পারি বলতো, দেখো তো, tan 90 ডিগ্রি। অর্থাৎ লব্ধি যে আমার ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ করছে সেটা আমি জানি। ইকুয়ালস টু বলতে আমি কি লিখতে পারি, দেখো তোমার এই ডাব্লু কার সাথে কোণ করছে, ইউ এর সাথে কোণ করছে। ডাব্লু আমাদের কিন্তু ইউ এর সাথে, দেখো ডাব্লু ইউ এর সাথে কোণ করছে, যার সাথে কোণ সে থাকে সিঙ্গেল। দেখো যার সাথে কোণ সে কিন্তু সিঙ্গেল আছে। দেখো আর পি এর সাথে কোণ করছে, তাহলে পি কিন্তু সিঙ্গেল, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল। তাহলে কোণ করছে কার সাথে, এখানে কোণ করছে ইউ এর সাথে, তাহলে ইউ কে তুমি সিঙ্গেল রাখো, প্লাস এখানে তুমি কি বলতে পারো বলতো, এখানে তুমি বলতে পারো এটা হবে ভি সাইন আলফা, ভি কজ আলফা। আশা করি তুমি বুঝতে পারছো, ভি সাইন আলফা, ভি কজ আলফা। ওকে, আমি যদি এটা একটু ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এই ক্যালকুলেশন একটু দেখা দিই, ক্যালকুলেশন একটু দেখা ইম্পর্টেন্ট আমাদের। এখানে tan 90 মানে কত, 1/0 ইকুয়ালস টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যদি আর গ্রহণ করো দেখবা ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, অর্থাৎ আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখছো সেম আসতেছে না, সেম আসতেছে না? তুমি যদি পার বরাবর উপাংশ দিয়ে যদি করো তাও যেটা আসতেছে, তুমি যদি সামান্তরিক সূত্র সাহায্য করো একই জিনিসই আসতেছে। তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা। তুমি আমাকে যদি বলো ভাই আপনি একটা সাজেশন দিয়ে দেন যে কোনটা দিয়ে করবো, বা আপনি যদি স্টুডেন্ট থাকতেন তাহলে আপনি কোনটা দিয়ে করতেন, আমি পার বরাবর উপাংশ দিয়ে করতাম, কারণ আমি এত ঝামেলা যেতাম না, আমি অলওয়েজ পার নিয়েই থাকতাম। বুঝতে পারলাম? ওকে, যদি বুঝতে পারি তাহলে আসো, আমাদের তো তোমার কি নির্ণয় করা শেষ বলো তো, আলফা এর মান কত এটা নির্ণয় করা শেষ। এখন আমরা দেখবো ডাব্লু নির্ণয় করা কিভাবে। ওকে, তাহলে দেখো আমি এখন যদি তোমার, আমি এখন যদি প্রস্থ বরাবর যদি উপাংশ নেই, প্রস্থ বরাবর যদি বেগের উপাংশ নেই, তাহলে বলতো কি হবে, কিছুই হবে না, জাস্ট কজের জায়গায় সাইন নিয়ে নিব, ইউ সাইন 0 ডিগ্রি প্লাস তোমার ভি সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন 90। সাইন 90 মানে হচ্ছে 1, সাইন 0 মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে কি পাবা, ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা। খুব ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ আমি লব্ধি কত পেলাম, লব্ধি পেলাম তোমার, লব্ধি কত পেলাম, লব্ধি পেলাম আমি ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা। মনে রাখবো ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা। তাহলে এখানে তুমি একটা শর্টকাট মনে রাখতে পারো। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে তুমি যদি প্রস্থ বরাবর যদি বেগের উপাংশ নাও তাহলে তুমি ডাব্লিউ এর মান পাবা। ওকে, তাহলে এটা মনে রাখবা, এই প্রসিডিউর গুলো মনে রাখা তোমার ইম্পর্টেন্ট। তুমি যদি পার বরাবর লম্বাংশ নাও আলফা এর মান পাবা, যদি প্রস্থ বরাবর লম্বাংশ নাও লব্ধি বেগ পাবা। বুঝতে পারলাম? ওকে, দেখো এই সেম জিনিসটা জানো কি দিয়ে করা যায়, এই সেম জিনিসটাই চাইলে করা যায়, এই সেম জিনিসটাই চাইলে করা যায় সামান্তরিক সূত্র দিয়ে। দেখো তো সামান্তরিক সূত্র আমাদের কি বলে, সামান্তরিক সূত্র আমাদের বলে যে, সামান্তরিক সূত্র আমাদের বলে যদি তোমার দুটা ভেক্টর থাকে, ভেক্টরের মানটা বের করবো কিভাবে, আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে দুটা ভেক্টর কি ইউ আর ভি, এর লব্ধি কি ডাব্লিউ না, তাহলে ইউ আর ভি এর লব্ধি ডাব্লিউটা তুমি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে পারো না, কি হয় বলো তো, ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার 2u ভি কস আলফা। ওকে, দেখো তুমি কিন্তু কস আলফার মান কিন্তু পাইছো, কিন্তু কস আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, তাই না? এই যে এখান থেকে cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, তুমি cos আলফার মান মাইনাস ইউ বাই ভি বসাও, ইউ বাই ভি বসাইলে তুমি দেখবা ডাব্লিউ ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ, ইউ বাই ভি বসাইলে তুমি কি দেখবা, তুমি দেখবা ডাব্লিউ ইকুয়ালস টু তুমি পাচ্ছ ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। অনেক ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবা।
এটাও মনে রাখবো, ঠিক আছে? এটাও আমরা মনে রাখবো। ওকে, তাহলে তুমি কি কি পাইলে এখানে বলো তো? যদি তুমি প্রস্থ বরাবর বেগের উপাংশ নাও তাহলে তুমি কি পাবা? তুমি লব্ধি বেগ পাবা। আবার সামান্তরিক সূত্র যদি ইউজ করো তুমি কি পাবা? লব্ধি বেগ পাবা। তাহলে দেখো, ন্যূনতম দূরত্বের নদী পারের জন্য লব্ধি বেগের আমি সূত্র পাইলাম দুইটা। লব্ধি বেগের সূত্র আমি কয়টা পাইলাম? লব্ধি বেগের সূত্র আমি দুইটা পাইলাম, এবং এই দুইটা মনে রাখতে হবে। ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা সাবধান, এটা কিন্তু শুধুমাত্র ন্যূনতম দূরত্বে নদী পারের জন্য। ওকে, এটা কিন্তু শুধুমাত্র ন্যূনতম দূরত্বে নদী পারের জন্য, এটা মনে রাখবা। ওকে, এখানে যাতে কনফিউজড তুমি না হও। আমি কি এখানে বুঝাতে পারলাম কি কি এখানে বলছি? আচ্ছা, এখন বলো তো, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত? সময় বের করার টেকনিক একটাই আছে ভাই, সেটা কি? সেটা হচ্ছে তোমার এইটা। সময়ের জন্য টেকনিক তোমার একটাই, সেটা হচ্ছে এইটা। সেটা কি? সেটা হচ্ছে টি ইকুয়ালস টু একটাই সূত্র, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটাই তোমার সার্বজনীন সূত্র, এটা সব সময় খাটে। ওকে, আচ্ছা, আবার দেখো তো, আমি আরেকটা সূত্র কি লিখতে পারি না এখানে? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই, বলো তো ভি সাইন আলফা ইকুয়ালস টু কি ছিল? রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা আমি তোমাকে কিন্তু মনে রাখতে বলছি, এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটাও মনে রাখবো। ভি সাইন আলফা, এটা তোমার কি লব্ধি? দেখো তো এটা কেন লব্ধি বলো তো? এই দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা, ন্যূনতম দূরত্বে নদী পারের জন্য ভি সাইন আলফাটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, এবং এই লব্ধি ইকুয়ালস টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে টি ইকুয়ালস টু, তুমি এটাও মনে রাখতে পারো। বুঝাতে কি পারছি? এখন আরেকটা জিনিস বের করি, বলো তো, ন্যূনতম দূরত্বে নদী পার হইলে এক্স, এই যে প্রস্থ বরাবর, সরি প্রস্থ না, পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? দেখো, পার বরাবর কোনো দূরত্ব কিন্তু অতিক্রম করে নাই, অর্থাৎ পার বরাবর দূরত্ব কিন্তু তোমার জিরো হইতে হয়, তাই না? আমি দেখি তো আমাদের পার বরাবর দূরত্ব জিরো বানাতে পারি নাকি। দেখো, আমরা কিন্তু সূত্র জানি কি বলতো? আমরা সূত্র জানি তোমার এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি cos alpha, u plus v cos alpha into d divided by v sin alpha, u plus v cos alpha into d divided by v sin alpha। এখানে u plus v cos alpha into d divided by v sin alpha, এখানে হ্যাঁ, এখানে তুমি এই cos আলফার মান মাইনাস ইউ বাই ভি এখানে বসায় দাও তো, দেখো তো কত হয়। এখানে cos আলফার মানটা বসাও তো, দেখো তো কত হয়। তোমার ইউ প্লাস ভি, এই cos আলফার মানটা কত? এই cos আলফার মান হচ্ছে মাইনাস ইউ বাই ভি, তাই না? তাহলে মাইনাস ইউ বাই ভি, হ্যাঁ, ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। হ্যাঁ, দেখো তো, মাইনাস ভি ক্যান্সেল, ইউ মাইনাস ইউ হচ্ছে জিরো, আর তুমি জিরোর সাথে যাই গুণ দাও অ্যান্সার হবে জিরো। দেখছো, প্রস্থ পার বরাবর দূরত্ব কত আসছে? জিরো আসছে। তাহলে এটা তো আমাদের কমন সেন্স বলে, তুমি যদি এই পার থেকে যদি ঠিক ওই পারে যদি পৌঁছাও তাহলে পার বরাবর তো কোনো দূরত্ব থাকবে না। বুঝতে কি পারলাম? আশা করি তুমি বুঝতে পারছো। এই হচ্ছে তোমার ন্যূনতম দূরত্বের নদী পারের সবকিছু যাবতীয় যা আছে। ওকে, তারপরে আমাদের আরেকটা একটা হট টপিক আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ন্যূনতম সময় নদী পার। অর্থাৎ আমরা দূরত্বকে ন্যূনতম করছিলাম, এখন আমরা কি করব? সময়টাকে মিনিমাম করব, ঠিক আছে? দেখো, এটাও তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের 5 স্টার টপিক। ওকে, দেখো, আমরা ন্যূনতম দূরত্বে নদী পার করব। আমরা বলো তো, আমরা কি তোমার, সরি, ন্যূনতম সময় নদী পার করব। ভাইয়া, আমরা কাকে ন্যূনতম করব, মিনিমাম করব? সময়কে। তাহলে আসো তো, সময়ের একটা সূত্রকে আমি জানি না, টি ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। দেখো, নদীর প্রস্থ এটা তোমার কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এবং আমাদের ম্যাথে আদিবেগ, আদিবেগ তুমি বারবার বলতেছে কেন? স্রোতের বেগ, তারপর নৌকার বেগ, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ সমবেগ। বুঝতে পারলাম? এদের কোনো ত্বরণ নাই, বা ত্বরণ নিয়ে আমরা আপাতত পড়ি না। তাহলে ডি ভি এরা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলো তো, টি যদি ম্যাক্সিমাম হইতে হয়, দেখো আমি তোমাকে বলি এখানে কি, যদি টি এর মান যদি ম্যাক্সিমাম হইতে হয় তাহলে অবভিয়াসলি এই সাইন, ও আচ্ছা ম্যাক্সিমাম না, আমি বারবার ভুল লিখতেছি এখানে, টি কে ন্যূনতম, টি যদি মিনিমাম হইতে হয় তাহলে এখানে বলো তো সাইন আলফা কি হতে হবে?
সাইন আলফা হইতে হবে ম্যাক্সিমাম। কেন? কারণ টি এবং সাইন আলফা এটা কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, সাইনের মান যত বড় হবে টি এর মান তত ছোট হবে। এখন বলো তো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান কিন্তু +1 ভাইয়া। সাইন আলফার ম্যাক্সিমাম মান +1। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু তুমি কত বলে লিখতে পারো? আলফা ইকুয়ালস টু তুমি বলতে পারো 90 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা তোমার কি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত। আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আলফা মানে কি মনে আছে? আলফা মানে হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। অর্থাৎ স্রোতের সাথে নৌকা যদি ঠিক সমকোণে রওনা দেয় তাহলে ন্যূনতম সময়ে ওই পারে পৌঁছাবে, ন্যূনতম দূরত্বে পৌঁছাবে না, ন্যূনতম সময়ে পৌঁছাবে। আসো তো আমি যা যা লিখলাম সেটা আমি একটু পিকচার রিপ্রেজেন্ট করি। আমি কি কি লিখলাম? এটা হচ্ছে আমাদের শর্ত, এটা হচ্ছে আমাদের শর্ত ন্যূনতম সময়ের। ন্যূনতম সময়ে যদি নৌকা বা নদী যদি পার হইতে হয় অবশ্যই স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। এটা কিন্তু অনেক এমসিকিউতে আসে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আসো আমরা এটা একটু পড়ি। হুম, এটা তোমরা খুব সহজে বুঝে যাবা। হুম, তাহলে আমাদের কি কি আছে এখানে? আমাদের আছে হচ্ছে ডি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডি। হুম, এটা আমাদের ডি। তারপর আমাদের কি আছে? আমাদের আছে ইউ। এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, এবং ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হইতে হবে। অর্থাৎ নৌকা অবশ্যই রওনা দিতে হবে কোন দিকে? নৌকাকে অবশ্যই রওনা দিতে হবে এই দিকে। এটা হচ্ছে আমাদের ভি। ওকে, তাহলে বলতো ডাব্লু কোন দিকে হবে? এই দিক বরাবর ডাব্লু হবে। ওকে, এটা আমাদের ডাব্লু, এটা হবে আমাদের ডাব্লু। ওকে, এবং বলতো মধ্যবর্তী কোণটা কত এখানে? এখানে মধ্যবর্তী কোণটা কত বলতো? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা। এই আলফা ইকুয়ালস টু আমাদের 90 ডিগ্রি। বুঝতে পারলাম? আলফা ইকুয়ালস টু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতো কি কি বের করতে পারি? এখানে আমরা বের করতে পারি ডাব্লু এর মানটা কত। এখানে আমরা বের করতে পারি কি জানো? এখানে আমরা বের করতে পারি সময়টা কত লাগবে। দেখো তো সময়টা কিন্তু এখানে ইজিলি বের করা যায়, আমি দেখাচ্ছি। তারপর ও কিন্তু দেখো কোন এক পারে কিন্তু উঠে যাবে, কিন্তু নদীর ওই পারে কিন্তু ও কি করবে? একটা পার বরাবর দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে পার বরাবর যে দূরত্ব এক্স, এই এক্স এর মানটা কত এটা আমি বের করতে পারি। আসো আমি প্রথমে সময়ের মানটা বের করি, টি মিনিমাম কত। এখানে টি মিনিমাম কত এটা বের করি। তাহলে টি মিনিমাম ইকুয়ালস টু কত হবে? টি ডিভাইডেড বাই ভি। তাহলে সাইন আলফার মান কত হইতে হবে? 1 হইতে হবে না? তাহলে সাইন আলফার মান যদি 1 বসাও তাহলে কত হবে? ভি ইন্টু 1। অর্থাৎ তোমার টি মিনিমাম ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি। খুবই ইম্পর্টেন্ট, মনে রেখে দেবো। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রেখে নিব আমরা। ওকে, তারপর কি আছে আমাদের? তারপর আমাদের আছে লব্ধি বেগ। তারপর আমাদের আছে এই লব্ধি বেগ, এই ডাব্লুটা বের করো কি হবে? তাহলে আমি কিন্তু তোমাদের একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম বলো তো? আগের স্লাইডে যাই। দেখো, তুমি যদি প্রস্থ বরাবর বেগের উপাংশ নাও বা লম্বাংশ নাও তুমি কিন্তু লব্ধি বেগ পাবা। আসো তো আমি এই কাজটা করি, আসো তো আমি এই কাজটা করি। তাহলে প্রস্থ বরাবর আমি যদি লম্বাংশ নেই, প্রস্থ বরাবর আমি যদি লম্বাংশ নেই তাহলে আমি কি পাবো? দেখো এইখানে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস তোমার ভি সাইন, দেখো তো ভি সাইন এটা 90 ডিগ্রি হবে কিন্তু। ভি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু তোমার কত হবে? এখানে তোমার হবে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, যেখানে থিটা কোনটা? থিটা হচ্ছে যে এইটা থিটা। ওকে, ডাব্লিউ সাইন থিটা। তুমি যদি এটা যদি পুরোপুরি যদি না যদি লিখতে পারো, তুমি আগে পার বরাবর লম্বাংশটা বের করবা, যা আসবে সেখানে কত জায়গায় সেন্টার দিয়ে দিবা, দেখবা হুবহু এইটাই আসতেছে। ওকে, দেখো তো এখানে আমি কি লিখতে পারি? তোমার এখানে আমি লিখতে পারি হচ্ছে তোমার, এখানে আমি লিখতে পারি কি? এখানে আমি লিখতে পারি ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু তোমার ইউ সাইন 0। ইউ সাইন 0 মানে কি বলতো? এখানে উম, একটু ওয়েট, এখানে কি ভি সাইন আলফা ডাব্লু সাইন 90, হ্যাঁ এটা লিখতে পারো, সমস্যা নাই। কারণ এখানে তোমার আলফার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যে ভি সাইন আলফা 90 ডিগ্রি, ডাব্লু সাইন থিটা, ডাব্লু সাইন থিটা হচ্ছে যে থিটার মানটা, ঠিক আছে? তাহলে ডাব্লু সাইন থিটা আমরা কি লিখতে পারি? লিখতে পারি তোমার ইউ সাইন 0, সাইন 0 হচ্ছে 0, ভি সাইন 90, সাইন 90 হচ্ছে 1। তাহলে ডাব্লু সাইন থিটা ইকুয়ালস আমি জাস্ট ভি লিখতে পারি। ওকে, এটাই আমাদের কি? এটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ। এটা লিখতে পারি। আবার এটা লেখা যায় প্রথমত। দ্বিতীয়ত তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো এখানে। দেখো তুমি যদি সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করো, তুমি যদি এখানে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে বলতো কি হবে? এখানে এখানে আবার একটা এরকম
যে সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে হবে হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কস 90 ডিগ্রি, কারণ ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ অবশ্যই কি আলফা 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার তোমার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। কেন? কারণ কারণ cos 90 হচ্ছে 0। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এটাও মনে রাখবো, w ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। ভাই খুবই ইম্পর্টেন্ট, ওকে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে। তারপর টাইম তো বের করলাম, এখন আমরা যদি বের করতে চাই যে এক্স এর মানটা কত, কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেখো এটা বের করা সহজ। ওকে, এটাও আমাদের বের করা সহজ, এক্স এর মানটাও বের করা সহজ। এক্স এর মানটা বের করবো কিভাবে, আমরা জানি x equals to u plus v cos alpha into d divided by v sin alpha। ওকে, u plus v cos alpha কত বলো তো, আলফা হচ্ছে 90 ডিগ্রি into d divided by v sin 90 ডিগ্রি। ওকে, তাহলে cos 90 কত, cos 90 আমাদের হচ্ছে 0, sin 90 হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে আমি কি পাই বলতো, u into d divided by v। অতএব এখানে আমরা যদি লিখতে চাই, দেখো আমি এখানে লিখে ফেলি, এটা এখানে লিখে ফেলি। ওকে, এটা আমরা একটু এখানে লিখি যে x equals to আমরা কি পেলাম, u into d divided by v। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটাও আমরা মনে রাখবো, যদি মনে না রাখি আমরা তো ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। ওকে, এটা আমার কি, এটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়ে নদী পার। ইম্পর্টেন্ট কোনটা, ন্যূনতম সময় নদী পারের শর্ত, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অনেক এমসিকিউ আসে, টি মিনিমাম ইকুয়ালস টু ডি বাই ভি, ডাব্লিউ ইকুয়ালস টু, দেখো ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি বলতে পারো, ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এটাও বলতে পারো। দেখো পার্থক্যটা কি, এখানে তোমার কি ছিল, ডাব্লিউ সাইন আলফা ভি সাইন আলফা ইকুয়ালস টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আলফার জায়গায় 90 বসাও, তাহলে এখানে ভি আসে, আর এখানে জাস্ট পার্থক্যটা কি আসে, ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। ন্যূনতম দূরত্বে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ন্যূনতম সময়ে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। দেখছো, আচ্ছা এগুলো আমরা বুঝলাম। তাহলে আমাদের মোটামুটি এই কেসগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এই কেসের বাইরে নলিনকার কোনো কেস নাই। ওকে, এখন আমি যদি একটু সামারি করি, তাহলে সামারি করলে আমরা অনেকটা এভাবে বলতে পারি যে কি কি আমাদের পড়া লাগবে বা কি কি আমাদের মুখস্থ করা লাগবে। প্রথমত আমাদের লাগবে হচ্ছে পার বরাবর, আমাদের পার বরাবর বেগের লম্বাংশ। তাহলে পার বরাবর লম্বাংশ, এটা আমার কি, এটা হচ্ছে আমার ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু তোমার ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? এটা আমি তোমাদের বলছিলাম মুখস্থ করতে হবে। ওকে, কোনটা, এই যে একবারে প্রথমে, এই যে দেখো তোমার ডাব্লিউ কস থিটা ইউ প্লাস ভি কস থিটা, ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, ডাব্লিউ সাইন থিটা ভি সাইন আলফা, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামারিতে এগুলো লিখে ফেলি। তাহলে সামারিতে এগুলো আমরা লিখে ফেলি যে এই একটা লিখলাম, তারপর আমরা কি লিখবো, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর আমরা কি পেয়েছিলাম, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা, বুঝতে পারলাম। তারপর আমরা কি পড়বো, প্রয়োজনীয় সময়, সময়টা আমরা কি দিয়ে পেলাম, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তারপর আমরা পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব আমরা কি পাইলাম বলতো, এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, পার বরাবর দূরত্ব। তারপর আমরা কি পেলাম, তারপর আমরা ন্যূনতম সময়ের কিছু কেস পেলাম, তাই না? ন্যূনতম সময়, বা আমরা ন্যূনতম সময় না নিয়ে আগে ন্যূনতম দূরত্ব দিই, ন্যূনতম দূরত্ব। এর জন্য আমরা বলতো কি কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে তোমার, আমরা কি কি পাইলাম, আমরা যদি পার বরাবর যদি উপাংশ নেই, তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, আমরা যদি প্রস্থ বরাবর যদি বেগের লম্বাংশ নেই, তাহলে আমরা কি পাইছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু তোমার ভি সাইন আলফা, আবার পাইছিলাম লব্ধি বেগ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আশা করি আমি তোমাকে এই দুটা বুঝাতে পারছি। আর কি কোনো কিছু আমরা পাইছিলাম, দেখো তো,
আমরা কি আর কোনো কিছু পাইছিলাম ন্যূনতম দূরত্বের জন্য? হুম, এখানে কি আমরা আর কিছু পাইছিলাম? এই দেখো, আলফা পাইছিলাম, ডাব্লিউ পাইছিলাম, এই যে ডাব্লিউ পাইছিলাম, যে টি পাইছিলাম একটা। তাহলে আমরা টিটা লিখে দিই এখানে। দেখো এখানে আমরা টিটা লিখে দিই। সময় সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, অথবা ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তারপর আমরা কি পাইছিলাম? তারপর আমরা ন্যূনতম সময়ের জন্য পাইছি ন্যূনতম সময়। ন্যূনতম সময়, ওকে, ন্যূনতম সময়। ন্যূনতম সময়ের জন্য আমি কন্ডিশন কি পেয়েছিলাম? আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা আমাদের শর্ত। টি মিনিমাম ইকুয়ালস টু পাইছিলাম হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি, তারপর এক্স ইকুয়ালস টু আমরা পাইছিলাম হচ্ছে ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি। মোটামুটি তুমি যদি এই ব্যাপারগুলো যদি মুখস্থ যদি রাখতে পারো, বা বুঝে বুঝে কনসেপ্ট ওয়াইজ তুমি যদি এটা যদি বুঝো, আয়ত্তে যদি আনতে পারো, আমার কথা বিশ্বাস রাখতে পারো, নদী নৌকার যত ম্যাথ আছে একটা ম্যাথও তুমি আটকাবা না। আমি তোমাকে প্রমাণ দিব, আমরা এখনই ম্যাথ শুরু করব। আমি তোমাকে একটা প্রমাণ দিব, একটা ম্যাথ হবে, বিশ্বাস করো, আটকানো সম্ভব না কারো পক্ষে তোমাকে। ঠিক আছে, তুমি কি করবা? যতটুকু ক্লাস এখন পর্যন্ত হয়েছে, তোমরা অবশ্যই এটা খুব ভালো মতো আরেকবার চোখ বুলাবা, কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করবা, মুখস্থ করো না। মুখস্থ করবা, টাইম বাঁচানোর জন্য মুখস্থ করতে হয়, বাট আগে কনসেপ্টটা ভালো মতো গ্রো করো, একটু বুঝো, দেখো, নিজে নিজেকে ট্রাই করো। ট্রাই করার পর এখন তোমরা ম্যাথ সেকশনে আসবে, ঠিক আছে? তাহলে আমি একটু পর তোমাদের ম্যাথ নিয়ে শুরু করতেছি।